আমার বাড়িতে অনেক দিন বাদে সব আমার পুরনো টিম। তো নতুন দিনে নতুন সকালে তোমাদের আরেকবার অনেক 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 স্বাগত আমার ফ্যামিলিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এদিকে হাত মুখ সব একসাথে চালাতে গেলে সময়ের সাথে লড়তে হবে না। তো সবার আগে বলে দিই যে বিয়ে বাড়ির ব্লগ তো তোমরা দেখে নিয়েছো। আর যখন বাড়ির বিয়ে হয়েছে, মানে নিজেদেরই দেওরের বিয়ে হয়েছে, তার মানে আত্মীয় স্বজন তো সব এসছেই। আমার কাকা শ্বশুর এসছে, দেশের থেকে সব কাকিরা এসছে, ঠিক আছে। তো এবার সবাইকে তো একদিন না একদিন খেতে ডাকতে হবে, বলো, শুধু গিয়ে খেলে তো হবে না। তো কাকা শ্বশুর আর কাকি শাশুড়িকে ডেকেছি খেতে, যেহেতু গতকালকে আমার ছোট যা খাইয়েছে, আজকে আমি ডেকেছি। আজকে চলে যাবে বাড়ি, এরপর আর সময়টা নেই। আর দেশের থেকে যারা এসে তাদেরকে আমি ডেকে উঠতেই পারলাম না। আজকে ফোন করলাম যখন, তখন অলরেডি বুক হয়ে গেছে, ঠিক আছে। সবার বাড়িতে খাওয়া দাওয়া। রইলাম লাস্টের লিস্টে আমি, মানে সব থেকে লাস্টের লিস্টে আমি রয়ে গেছি, যেটা বাদ পড়ে যাচ্ছিল। কিন্তু দিমাগ খাটিয়ে ভাবলাম যে যাওয়ার সময় মাইয়ার বাবা আমাকে এই কথাটা বলেছিল যে যদি দেখবে যে খাওয়া দাওয়া কোথাও সব জায়গায় হচ্ছে, তাহলে তুমি ওই নিয়ে যাওয়ার খাবারটা তৈরি করে দেবে। তো 7-8 জন এসে তাদের জন্য মানে রাত্রের খাবারটা করে দেবো, যাতে গিয়ে খেতে পারে, রাস্তায় রুটি তরকারিটা খেতে পারে। ওই জন্য তাদের জন্য করবো রুটি তরকারি। আর কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি আসছে, কিন্তু বাচ্চাগুলোকেও ডেকে নিয়েছি। বাচ্চাগুলো থাকবে, ভাল লাগবে, বাড়িটা একটু ভিড় ভিড় লাগবে অনেকদিন বাদে। তো তাদের জন্য রান্না হচ্ছে রুই মাছ, এই যে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এটা করব হচ্ছে পোস্ত দিয়ে, ঠিক আছে। এইদিকে আমি কাচকি মাছ সব সবজি দিয়ে মেখে বসিয়েছি, এটা করব। পালং শাক দিয়ে করব ডাল, মেথি শাক ভাজবো, তারপরে পটল ভাজবো। এই তো, আর কিছু বাকি রইলো না তো? না, আর কিছু বাকি নেই, এই কটা রান্না, ঠিক আছে। তো আমি হাত মুখ সব একসাথে ছিল। আমার মেয়েকে কাজ দিয়েছে, এই দেখো, ওকে দিয়েছে রসুন থেতো করতে। আমি যদি রাত্রি রসুনটা থেতো কর, আমি রান্নাটা বসাই। জামা কাপড় সব বাইরে ওরকমই রয়েছে, ওগুলো মেলার সময় পাচ্ছি না। মানে আমি সকাল থেকে সবজি কুচাতে, শাক কাটতে কাটতে মানে 1.5 ঘন্টা সময় লেগেছে পাক্কা। উফ, হাতটা ধরে গেল গো। যাক গে, আমি আগে সবার আগে এইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ব্রেডটা খেয়ে নিই। যে ব্রেডটা আমার মেয়ে সেকে দিয়েছে, ঠিক আছে, এটা খেয়ে নিই যাতে তাড়াতাড়ি কাজ করতে পারি। আমার তরকারি হয়ে গেছে, দারুণ লাগছে না দেখতে? বিশ্বাস করো, ঠান্ডায় জমে যাচ্ছি। কোন দিকে মানে কিভাবে তাড়াহুড়ো করে কাজ করব, কিভাবে তাড়াহুড়ো করে রান্না করবো বুঝতে পারছি না। আমার হাত ফাত পুরো জমে যাচ্ছে। এমনিতে আমার একটু ঠান্ডা বেশি, তার মধ্যে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখো হাতটা কি করলাম। আলু ছুলতে গিয়ে হাতের চামড়াই ছুলে ফেলেছি। তো যাক গে, তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে করছি তাড়াহুড়ো কাজ, ঠিক আছে। তার মধ্যে আমার পেটের অবস্থা একদম ভালো না, বিশ্বাস করো। মানে আমি লজ্জায় তখন থেকে তোমাদের বলছিলাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। এত এত রান্না, কাজ করতে হয়ে যাচ্ছে দেরি, তার মধ্যে বারবার পেট কামড়াচ্ছে। কি হয়েছে বলো তো? ওই, আরে কি বলে, বিয়ে বাড়ির বাসি খাবার, বাঁচা কুচা খাবারগুলো খেয়ে এই হাল হয়েছে। শুধু আমার না, মাইনো, ঝুমার, সব কটার হয়েছে। জ্বালাতনের শেষ নেই। এত জোরে পেটটা ব্যথা করছে না, মানে বলে বোঝাতে পারছি না। তো মোটামুটি হাফ রান্না হয়ে এসছে, ঠিক আছে। রান্নাঘরেই বারবার কথা বলছি, তাই তো। কিন্তু রান্নাঘর থেকে বেরোবো, তাহলে না গিয়ে বাইরে কথা বলবো। কাজ এখনো মানে কিছুই হয়নি কাজের। তো যাক গে, মোটামুটি রান্না হয়ে এসছে, এখনো রান্না হচ্ছে। আমার মেয়েকে আমি পাঠিয়েছিলাম আমার জায়ের কাছে মশলা গুঁড়ো করতে, যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আমার মেয়ে নিজে নিজে গুঁড়ো করে নিয়ে এসছে। সেই মানে কি বলবো, পোস্ত তাকিয়েছিল সব, সে আমাকে আবার সিলে বাটতে হলো। আমি এই গতকালকে যখন না সব নখ উড়িয়ে দিয়েছে, যখন মানে পয়সা দিয়ে নেল লাগিয়ে উড়িয়েও দিয়েছি, যেহেতু আমি জানি কাজ বাজ করতে অসুবিধা। বাঁ হাতেরটা উড়াইনি, বাঁ হাতেরটাই দেখো, বাঁ হাতেরটা উড়াইনি, ডান হাতেরটা উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ভাগ্যিস উড়িয়েছি, নাহলে এখন আমাকে বসে বসে কাটতে হতো, যেহেতু 2 হাতের নখ নিয়ে শিলনোড়ায় অন্তত মশলা বাটা যায় না। তো যাক গিয়ে মোটামুটি রান্না হয়ে গেছে। এখন যেটা বসিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এই যে মেথি দিয়ে বলছি, দূর, বেগুন দিয়ে মেথি শাক। কি হয়েছে? হ্যাঁ, তরকারিগুলোতে নেই, কি বলে, গোটা গোটা দিয়েছি, চিড়ে দিয়েছি, বেটে দিয়েছি, কিন্তু তাও লঙ্কাগুলো ঝাল নেই। তুমি খাবে না? তুমি খাবে না?
তুমি খাবে না? তুমি কি করবে তাহলে? ঠিক করে বসো আগে। এই তো ওই যে নাও। হাগু পাচ্ছে? এই এই ওমা হাগু করে দিয়েছে মনে হয়। হাট ওমা হাগু পাচ্ছে বলছে। করে দিয়েছে মনে হয়, একটু দেখো। ও কাকি, মাইয়া দেখো তো হাগু করলো নাকি হাগু পাচ্ছে বলছে। হাগু পাচ্ছে? বলছে তো। গান হচ্ছে। কোথায় গান হচ্ছে? বিয়ে বাড়িতে গান হচ্ছে। কার বিয়ে হচ্ছে মা? তোমার মামার বিয়ে? তোমার বাবার বিয়ে? ভালো মেয়ে না, ভালো ছেলে বলে, ভালো মেয়ে। লেবু আছে? লেবু কি খাওয়া তুমি? লেবু তুমি খাও নাকি? তাহলে লেবু আছে? নেই, কিছু নেই ওর খাওয়ার মতো। নেই মাকে একবারই নেই, দিদি এমনি বলেছে। তো লেবু কি তুমি খাবে? তা লেবু খাবে না তো কি করবো তোমাকে দিয়ে? তুমি তো খাবে না। দেবো না, নিয়েই যাও একটা। আরে খাবে না, আর মা ফেলে পচিয়ে দেবে ফ্রিজে রেখে রেখে। দাদু দিয়েছে তো রাখাই রয়েছে। ওর মা ওরকমই পচায়, ওর মা নিজেও ফল খায় না আর বারো করতে ভুলে যায়। ঠিক আছে, আমি বিকাল বেলা নিয়ে যাবো কিনে। যাও। তোমাকে কি বললো? বিকাল বেলা নিয়ে যাবে বললো? আচ্ছা বিকাল বেলা আমি পয়সা দেবো দিদিকে, তোমাকে ক্যাডবেরি কিনে দেবে। হ্যাঁ আচ্ছা, বাই বাই। আসো আগে শু করবা, আজিদেরকে বাই করবো, তারপরে চলো। আগে আজিদেরকে বাই করো। টাটা টাটা। ভালো কথা বল। হ্যাঁ শু করে নাও, চটি পরো, চটি পরো, আগে শু করে নাও। তুমি তোমাকে বিকেল বেলা আমি বলবো দিদিকে ক্যাডবেরি দিয়ে আসতে। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। মা ওরকম কে বাই করে? আমি ক্যাডবেরি দেবো না কিন্তু, ঠিক করে বাই করো আগে। হ্যাঁ বাই। ওই দেখো আমার বাড়িতে অনেকদিন বাদে সব আমার পুরনো টিম। আমি একটুখানি লাইনে ফিরে এসেছি, যার জন্য ওদেরকেও ডেকে নিয়েছি। না গো ফাজলামও মানলাম। এই যে রুটি না অনেকগুলো করতে হবে বলে আমি বললাম একটু আয়, একটু হাতে হাতে বেলে দিবি, রুটি করব। তারপর তো এখন শুনছি অল্পই রুটি করতে হবে। এখন মনে হচ্ছে বেকার ডাকলাম। একদিক দিয়ে ভালোই হলো, এসছে একটু গল্প হয়ে যাবে, তাই না? আমার শাশুড়ি তো এমনিতে আসে না, এই বাহানায় আসলো। আমার স্নান হয়নি এখনো। কটা বেলা হলো? কটা? নে দে তোর হাতে দে। তো এখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। কাকিরা অনেকক্ষণ আগে চলে গেছে, আমিও গায়ে একটু জল ঢেলে নিলাম। কোনো রকম 2 মগ, গুনে গুনে 2 মগ ঢেলেছি। চোখে মুখে সাবানও দেইনি, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে সব থেকে বড় কথা। আর যদি এখন আমি বেশি চান করি আমার কোমর আরও ব্যথা করবে, যেটা অলরেডি করছে। তো যাক গে, আজকের ব্লগ আর এগোনোর মানে শরীরে এনার্জি নেই, ঠিক আছে। আর দেখানোর মতো কিছু নেই, কারণ এখন টাইম মতো খাবো দাবো, বিছানায় যাব, যা খাবার আছে হয়ে যাবে। তো রান্না বান্না করারও কোনো ঝামেলা নেই। অতএব তোমাদের সাথে বক বক করে তোমাদেরকে বোর করব না, আমি নিজেও বোর হব না। তো আজকে তোমাদের কাছে আমি এখানেই নিচ্ছি বিদায়। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।